My dear boys and girls, welcome once again to the online class arranged by North Fazunasa Government College, Laksham, Kumilla. This is Mohammed Salim Sheikh, the Assistant Professor, Department of English, North Fazunasa Government College, Laksham, Kumilla. Dear boys and girls, how are you? I hope you are safe and sound at home. I know you are very busy with your assignment activities. I hope you are doing well with your assignments. My dear boys and girls, along with your assignment, you have to complete your short syllabus. That is why we have to continue our online classes regularly. So, my dear boys and girls, I hope you will attend all the classes. You will uh, notice or you will attentively uh, go through our classes, listen to our classes. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। তোমরা অ্যাসাইনমেন্ট করার সময় কি কি দিক নির্দেশনা মেনে চলতে হবে এগুলি আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার তোমাদেরকে বলে দিয়েছেন। সেভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করবে, তাহলে ভালো একটা নাম্বার আসবে। আর অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো অ্যালং উইথ দিস অ্যাসাইনমেন্ট তোমাদেরকে ক্লাসগুলি অনলাইন ক্লাসগুলিও ফলো করতে হবে, শর্ট সিলেবাসটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। So my dear boys and girls, today I shall discuss Unit 12 Lesson 1. In the previous class I discussed Unit 12 Lesson 5, the name of the topic environment and nature. আজকে আমরা এই অধ্যায়ের একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। Let's get started. Water, water everywhere, and all the boats did shrink. Water, water everywhere, nor any drop to drink. These four lines have been taken from a poem written by Samuel Taylor Coleridge. The name of the poem is The Rime of the Ancient Mariner. এই কবিতাটা লিখেছেন স্যামুয়েল টেইলর কোলরিজ, যাকে সংক্ষেপে এসটি কোলরিজ বলা হয়, একজন ইংরেজ কবি। খুবই বিখ্যাত একটা কবিতার চারটা লাইন। এই চারটা লাইনের মানে হচ্ছে চতুর্দিকে পানি, সব দিকে পানি, এভরিওয়্যার, সব জায়গায় পানি। কিন্তু জাহাজের মধ্যে যারা আছে তারা সবাই তোমার শ্রিঙ্ক মানে নেতিয়ে গেছে। শ্রিঙ্ক হয়ে যাওয়া মানে সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হয়ে গেছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। অর্থাৎ চতুর্দিকে পানি থাকলে কি হবে, জাহাজের নাবিক যারা আছে তারা এক বিন্দু পানিও খেতে পারছে না। তার মানে চতুর্দিকে পানি, কিন্তু পান করার মতো কোনো পানি সেখানে নেই। আসলে এই চারটা লাইন তোমাদেরকে বলেছি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার নামক একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কাহিনী তোমরা, কবিতাটা একটা স্টোরি বলা যায়, কারণ এটা একটা ব্যালাড। ব্যালাড আমরা জানি, ব্যালাড ইজ এ পোয়েম ন্যারেটিং এ স্টোরি, স্পেশালি এ ফোক স্টোরি। গাথা কবিতা বাংলায় যদি আমরা বলি, গাথা কবিতা, এবং একটা গল্প কবিতার ছন্দে ছন্দে বলা হয়ে থাকে। তো সেখানকার মূল থিমটা হচ্ছে চতুর্দিকে পানি, কিন্তু তোমার এক বিন্দু পানিও কেউ পান করতে পারছে না। যদিও মূল কবিতার থিম অনেক চমৎকার। কবিতাটি তোমরা ইউটিউব থেকে অথবা গুগল থেকে কবিতাটির গল্প তোমরা পড়তে পারো, জেনে নিতে পারো। এমনকি অ্যাসাইনমেন্টে এই গল্পটাও তোমরা উপস্থাপন করতে পারো যদি সম্ভব হয়। তো আমরা টেক্সট একটু পড়ে দেখি কি বলেছেন এখানে। Coleridge's poem A Ballad narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse.
কোলরিজের কবিতায় এই ব্যালাডকে আমরা আগেই বলেছি, ব্যালাডে কোলরিজ কি বর্ণনা করেছেন? একজন বৃদ্ধ নাবিকের খুব কষ্টকর, অ্যাগোনাইজিং, কষ্টকর, হারোইং, কষ্টকর একটা সমুদ্র ভ্রমণের কথা বলা হয়েছে। যে সমুদ্র ভ্রমণে বৃদ্ধ নাবিকটি একটা পর্যায়ে তোমার এমন একটা পরিস্থিতিতে পড়ে যান যাতে করে এক ফোঁটা পানিও তিনি পান করতে পারেন নাই, এবং এটা একটা অভিশাপের কারণ হয়েছে। অভিশাপটা কি, কিভাবে অভিশাপটা এসেছে সেটা তোমরা গল্পটা পড়ে নেবে আশা করি গুগল থেকে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তোমার ওই বৃদ্ধ নাবিক পানির জন্য প্রচন্ড কষ্ট তাকে ভোগ করতে হয়েছে। He had to undergo a lot of sufferings because of the lack of water, drinking water. Cursed or not, we know how important drinking water is in our life. অভিশাপ হোক আর নাই হোক, আমরা জানি আমাদের জীবনে আসলে পানি কতটা গুরুত্বপূর্ণ। কার্স মানে অভিশাপ, আমরা আগে বলেছি। We know we cannot survive without it. আমরা জানি এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। সারভাইভ মানে হচ্ছে টু লিভ, টু এক্সিস্ট অন আর্থ। In fact, 2/3 of our body is made up of water. আর তাছাড়া আমাদের শরীরের 3/2 হচ্ছে পানি দিয়ে তৈরি। তাহলে বুঝতেই পারছো পানি আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তার মানে এই প্যারাটাতে পানির গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। Not for nothing is it said that the other name of water is life. শুধু শুধুই বলা হয় না যে পানির অপর নাম হচ্ছে জীবন। Is there a crisis in our time with regard to access to clean drinking water? তাহলে আমাদের সময়ে আসলে পানি মানে পরিষ্কার পানীয় জলের সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ পরিষ্কার পানীয় জল অথবা পিওর ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে আমরা বলি, সেই পিওর ড্রিঙ্কিং ওয়াটারে আমাদের কোনো ক্রাইসিস আছে কিনা। ক্রাইসিস মানে সমস্যা, ট্রাবল আছে কিনা। অ্যাক্সেস মানে রাইট অফ এন্ট্রি, অর্থাৎ এই অধিকারটা, পানীয় পরিষ্কার পানীয় জল পানের যে অধিকার, এই অধিকার নিয়ে আমাদের কোনো সমস্যা রয়েছে কিনা। The United Nations in a meeting on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future. জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, একটা মিটিং এ বলেছে সহস্রাব্দের শুরুতে, মিলেনিয়াম মানে সহস্রাব্দ, এই সহস্রাব্দের একবিংশ শতাব্দীতে যে সহস্রাব্দ শুরু হয়েছে, 21 শতকে যে সহস্রাব্দ শুরু হয়েছে, এই সহস্রাব্দের শুরুতে বা তার কিছু পূর্বে চিহ্নিত করেছেন, আইডেন্টিফাই মানে রেকগনাইজ বা চিহ্নিত করা, চিহ্নিত করেছেন। কি চিহ্নিত করেছেন? যে পানির সমস্যা, পানীয় জলের সমস্যা হচ্ছে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির একটি, ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি। But do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? তবে প্রশ্ন হচ্ছে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন কেন হব? Why should we be anxious about drinking water where ours is a land of rivers? আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, আর তাছাড়া a lot of rainfall, প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের দেশে হয়, আমাদের কি পানীয় জল নিয়ে চিন্তা ভাবনা করা দরকার আছে? Besides, we have a sea in our backyard too. আর তাছাড়া আমাদের কাছে, ভেরি নিয়ার, একদম কাছে, ঘরের কাছেই হচ্ছে একটা সমুদ্র রয়েছে, একটা সাগর রয়েছে। বঙ্গোপসাগরের কথা এখানে বলা হয়েছে, যেখানে আমাদের দেশটা নদীমাতৃক, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যেখানে আমাদের ঘরের পাশেই রয়েছে একটা সাগর, সেখানে আমাদের কি পানীয় জল নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? Should we be anxious about pure drinking water? This is a question. আমরা এখন দেখবো যে আসলে এই প্রশ্নগুলির উত্তরে আমরা কি বলবো, যে আমাদেরকে আসলে পানীয় জলের সমস্যা রয়েছে নাকি পানীয় জলের সমস্যা নেই। One of the sources of water in our country are the rivers. নদী হচ্ছে আমাদের দেশে যে পানীয় জলের উৎসগুলি রয়েছে তার মধ্যে একটি। Rivers are everywhere in life, in our life. আমাদের জীবনের সর্বত্রই নদী, literature.
আমাদের সাহিত্য নদী কেন্দ্রিক, ইকোনমি আমাদের অর্থনীতি নদী কেন্দ্রিক, অ্যান্ড কালচার আমাদের সংস্কৃতি নদী কেন্দ্রিক। দ্যাট মিনস রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ। সোজা কথা, উই ক্যানট গো ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট এ রিভার। এটা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে তাহলে তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে যে নদী ছাড়া বাংলাদেশের মানুষের জীবন আসলে অচল। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু নদীগুলি কি আসলে সঠিক শেপে বা ফর্মে, আকারে আছে? অর্থাৎ নদীটা যেরকম থাকা উচিত, থাকার কথা, সেরকম নদীটা রয়েছে কিনা? আনফরচুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে এটার উত্তরে আমরা বলতে চাই যে নদীগুলি তাদের সঠিক আকারে নেই। A few are already dead. কিছু নদী ইতিমধ্যে মৃত হয়ে গেছে, মরে গেছে। And several are going through the pangs of death. এবং বেশিরভাগ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। Pangs of death. The river Buriganga is an example of a dying river. বুড়িগঙ্গা নদী এরকম একটা মৃত প্রায় নদীর উদাহরণ। তার মানে বুড়িগঙ্গা, the Buriganga is dying. It is not dead, but it is dying. Why is it dying? A report published in the Daily Sun described what has happened to the river Buriganga and why. ডেইলি সান নামক একটা পত্রিকায় খুব সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে এই বুড়িগঙ্গা নদীটা কেন মরে যাচ্ছে এবং বুড়িগঙ্গা নদীর জন্য মানে কি হয়েছে এবং কেন হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড। প্রথম কথাই হচ্ছে নদীর পানিটা দূষিত, and a perpetual stench fills the air around it. এবং চিরস্থায়ী একটা দুর্গন্ধ চারপাশের বাতাসটাকে দূষিত করে দিয়েছে। But that is not what it was like before. কিন্তু আসলে বুড়িগঙ্গা নদী কি এরকম ছিল পূর্বে? বুড়িগঙ্গা নদী পূর্বে এরকম ছিল না। The report says that the river had a glorious past. রিপোর্টে বলা হয়েছে বুড়িগঙ্গা নদীটি পূর্বে খুবই ঐতিহ্যবাহী একটা নদী ছিল। গ্লোরিয়াস, অহংকার করার মতো একটা নদী ছিল। তার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। বুড়িগঙ্গা নদীর একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। এই প্যারায় আমরা যেটা দেখলাম যে rivers are very important for water, especially for drinking water. But if the rivers are not in good shape, they cannot supply clean, pure drinking water. And this is happening in our country. One after another, the river is going to die. One after another river is undergoing the pangs of death. একটার পর একটা নদী মরে যাচ্ছে, একটার পর একটা নদী মৃত প্রায় হয়ে যাচ্ছে। নদীগুলি সঠিকভাবে পানি সাপ্লাই দিতে পারছে না। সুতরাং নদী থাকলে লাভ হবে কি যদি পানিটা দূষিত হয়? দ্যাট মিনস a river full of polluted water cannot save us, cannot solve the problem of pure drinking water. নদী থাকলে হবে কি যদি পানি দূষিত হয় তাহলে সেই পানি আমাদের কি করতে পারবে না, পানীয় জলের সমস্যার সমাধান করতে পারবে না। ওই বৃদ্ধ নাবিকের মতো তার চারপাশে পানি ছিল, সমুদ্র, কিন্তু এক ফোঁটা পানিও সে পান করতে পারে নাই। আমাদের দেশেও এরকম হতে পারে যে পানিতে সয়লাব হয়ে আছে কিন্তু আমি এক ফোঁটা পানিও পান করতে পারছি না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে তোমার যে ওয়ার্ডগুলি একটু নতুন আছে সেগুলি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি এবং তার একটা সিনোনিম দেওয়ার চেষ্টা করেছি সবুজ কালি দিয়ে। এগুলি তোমরা একটু দেখবা। এই প্যাসেজটার বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন তোমার যে কাজটা করণীয় সেটা হচ্ছে বাংলা অর্থ সহ ভালোভাবে তুমি রিডিং পড়বা, প্রতিটা আননোন ওয়ার্ডের বাংলা মিনিং জানবা, একটা সিনোনিম জানবা, একটা অ্যান্টোনিম জানবা। তারপরে যে কাজটা সে কাজটা হচ্ছে এই প্যাসেজটা থেকে কি ইনফরমেশন, তথ্য
বের করা যায়, তথ্যগুলি লিখবা, তথ্যগুলি শর্ট নোট আকারে লিখবা, যেটা তুমি ফ্লোচার্ট লেখার কাজে ব্যবহার করতে পারবা। পরে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে এই প্যাসেজটা ছোট্ট করে সুন্দর করে একটা সামারি লিখবা। and when you are going to write the summary you have to keep in mind that you should not copy any sentence directly from the passage. তুমি সামারি লেখার জন্য 5 থেকে 7টা সেন্টেন্স এখান থেকে নিতে পারো, এবং এই 5 থেকে 7টা সেন্টেন্স হবে সম্পূর্ণ নিজের ভাষায়। এখান থেকে কোনো সরাসরি কোনো সেন্টেন্স তুমি কপি করতে পারবে না। যদি কপি করো তাহলে তুমি ভালো মার্কস পাবে না। তাহলে বুঝতেই পারছো 5 থেকে 7টা সেন্টেন্স সম্পূর্ণ তোমার নিজের ভাষায় লিখতে হবে। ওকে, তুমি তো সামারি কিভাবে লিখতে হয় এই ব্যাপারে যথেষ্ট ধারণা তোমাদের ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে সেন্টেন্সগুলি নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, যাতে একজন এক্সামিনার পড়ে বুঝতে পারে যে হ্যাঁ তুমি প্যাসেজটা বুঝে সেখান থেকে নিজের মতো করে সামারি করতে পেরেছো, নতুবা তুমি ভালো মার্কস পাবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, this is pandemic time, and you know COVID-19 is spreading very fast, and that is why you have to be careful. যখন তুমি বাড়ির বাইরে যাবে মাস্ক পরে যাবে, এবং মাস্ক কখনোই খুলবে না। সাবধানতা অবলম্বন করলে আমরা এটা থেকে এড়িয়ে থাকতে পারি, এটা থেকে মুক্ত থাকতে পারি। তো আমার মনে হয় তোমরা এগুলি ফলো করবে মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা শেষ করব। আজকে এ পর্যন্তই থাক। থ্যাংকস এভরিবডি।